আজ আমি মুখের কথা বলবো না, খাতা আর মেমো দেখে হিসাব দেব। অনেকে বলে ছোট খামার করে লাভ করা যায় না, কিন্তু আমি মাত্র ৮০টা ব্রয়লার মুরগি পালন করে দেখিয়ে দিয়েছি ইচ্ছে আর পরিশ্রম থাকলে ছোট থেকেও শুরু করা যায়। আজ আপনাদের দেখাবো আমার সেই ব্যাচের পুরো হিসাব, কত টাকা খরচ হয়েছে, কতটা কষ্ট করতে হয়েছে, আর শেষ পর্যন্ত কিভাবে ৯,০০০ টাকা লাভ করেছি। আমি শুধু মুখে বলবো না, আজ সব কিছু হিসাব আপনাদেরকে বাস্তবে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আগের ব্যাচের ব্রয়লার মুরগি পালনের অভিজ্ঞতা। এটা ছিল মাত্র ৮০টা বাচ্চার ছোট্ট একটা চেষ্টা। বড় খামার ছিল না, অনেক টাকা বিনিয়োগও ছিল না, কিন্তু নিজের হাতে যত্ন দিয়ে যদি কাজ করা যায় তাহলে ছোট খামার থেকেও ভালো ফল পাওয়া যায়। যেদিন ৮০টা ব্রয়লার বাচ্চা ঘরে নিয়ে আসি তখন মনে অনেক আশা ছিল, একদিন ভয় ছিল। যেদিন ৮০টা ব্রয়লার বাচ্চা ঘরে নিয়ে আসি তখন মনে অনেক আশা ছিল, একদিকে ভয়ও ছিল, বাচ্চা অসুস্থ হবে কিনা, মারা যাবে কিনা, খাবারের খরচ উঠবে কিনা। কিন্তু প্রতিদিন নিয়ম মেনে যত্ন নেওয়ার চেষ্টা করেছি। প্রথম দিন থেকে পরিষ্কার পানি, ভালো খাবার আর ঘরের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করেছি, কারণ আমি জানি ব্রয়লার মুরগির লাভ ক্ষতি অনেকটাই নির্ভর করে প্রথম কয়েকদিনের যত্নের উপর। খামার করা শুধু লাভের হিসাব না, এর সাথে অনেক পরিশ্রম জড়িয়ে আছে। সকাল থেকে রাত পর্যন্ত খাবার দেওয়া, পানি দেওয়া, ঘর পরিষ্কার করা, সব কিছু নিজের হাতে করতে হয়েছে। কখনো চিন্তা হয়েছে যদি ক্ষতি হয়, কখনো ভয় হয়েছে যদি সব টাকা উঠে না আসে, কিন্তু চেষ্টা চালিয়ে গেছি। দিন যেতে যেতে আমার ৮০টা ব্রয়লার ধীরে ধীরে বড় হতে থাকে। যখন মুরগিগুলো ভালো ওজন নিতে শুরু করলো তখন মনে সাহস আসলো যে হয়তো এবার ভালো কিছু হবে। অবশেষে সেই দিন আসলো। মুরগি বিক্রি করলাম এবং পুরো হিসাব করলাম। খরচ, খাবার, ওষুধ, বাচ্চার দাম সব বাদ দেওয়ার পর দেখলাম আমার হাতে লাভ থাকলো প্রায় ৯,০০০ টাকা। তার হিসাব আমি দেখিয়ে দিচ্ছি। মেমো মেমো রিসিভ এবং আমি যেভাবে হিসাব করেছিলাম সেগুলো দেখিয়ে দিলাম। এই লাভ হয়তো কারো কাছে অনেক বড় টাকা না, কিন্তু আমার কাছে এটা ছিল অনেক বড় একটা সফলতা। কারণ এই ৯,০০০ টাকা শুধু টাকা নয়, এটা ছিল আমার পরিশ্রমের ফল, আমার আত্মবিশ্বাস। আমি যারা ছোট করে ব্রয়লার পালন করতে শুরু করতে চান তাদের বলবো, একবারে অনেক বেশি মুরগি দিয়ে শুরু না করে নিজের সামর্থ্য অনুযায়ী শুরু করুন। ভালোভাবে যত্ন নিন, হিসাব লিখে রাখুন, তাহলেই বুঝতে পারবেন লাভ হচ্ছে কিনা। আজ আমি পেছনে ফিরে তাকালে দেখি সেই ৮০টা মুরগিই আমাকে অনেক কিছু শিখিয়েছে। ছোট একটা শুরু থেকেই বড় স্বপ্ন তৈরি। আপনারাও যদি ছোট খামার শুরু করতে চান, আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আশা করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আজ আমি আমার খামারের ৮০ পিস বাচ্চার জন্য যে হিসাবটা রেখেছিলাম সেই হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ব্রয়লার মুরগি বাচ্চা ৮০ পিস, ৩,৮৪০ টাকা। এর এক পিস বাচ্চার দাম ছিল ৪৮ টাকা। খাদ্য ছিল ৪ বস্তা, যার দাম পড়ে ১২,৮০০ টাকা। তুর ছিল ১ বস্তা, যার দাম ছিল ৩৭০ টাকা। ভ্যান ভাড়া ছিল ২০০ টাকা। ওষুধ খরচ ছিল ১,০০০ টাকা। মোট মুরগি ছিল ৮০ পিস, মারা গেছে ৫ পিস, বেঁচে ছিল ৭৫ পিস। খরচ হয়েছিল আমার ১৮,২১০ টাকা। মুরগির বাজার তখন ছিল ১৬০ টাকা করে। বিক্রি হয়েছিল ৭,৮৪০ টাকা। সেখান থেকে ৪ কেজি ছিল ধল। লাভ ছিল ৯,৬০০ টাকা। সেখান থেকে আমার কারেন্ট বিলও ছিল কিছু। তো সেই হিসাবে দেখা যাচ্ছে আমার লাভ হয়েছিল প্রায় ৯,০০০ টাকার মতো। কারেন্ট বিলটা অবশ্য আমি সেখানে উল্লেখ করিনি। তো তারপরে আমার যেভাবে মেমোগুলো দেয়া হয় সেই মেমোগুলোকে আপনাদেরকে দেখানো হলো, যাতে আপনারা বিশ্বাস করেন যে না, আসলে ৮০ পিস ব্রয়লার মুরগি পালন করে ৯,০০০ টাকা লাভ করা সম্ভব হয়। তো এখানে আমার মেমোতে দেখছেন যে ৭,৯৯০ টাকা। আর ওষুধের যে মেমোটা ছিল সেটা ২টা ওষুধের দাম ছিল আমার ৩৯০ টাকা। আর আমার যে খাদ্য ছিল ২ বস্তা, প্রথম ২ বস্তা যে খাদ্য ছিল ৩,২০০ টাকা করে, দাম ছিল ৬,৪০০ টাকা। তো ৭,৯৯০ টাকা এবং ৩৯০ টাকা আর হচ্ছে ৬,৪০০ টাকা হিসাব করে দেখা যায় যে আমার প্রায় ১২,০০০ কাছাকাছি বিক্রি হয়েছিল, খরচ হয়েছিল।
তো আমার এই হিসাবটা আপনাদের কেমন আপনারা আমার এই হিসাবটা কেমন হয়েছে, ঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। তো আমার খরচ হয়েছিল 18,210 টাকা এবং মুরগির বাজার দর সে সময় ছিল 160 টাকা, বিক্রি হয়েছিল 7,840 টাকা। তো সেখান থেকে হিসাব করে বের হলো 9,630 টাকা। তো আপনাদের খামারের অবস্থা কেমন, বা আপনারা লাভ করতে পেরেছেন নাকি ক্ষতি হয়েছে, লসে পড়েছেন, সেটা আমাকে জানাবেন কমেন্টে।